উফ, কি একটা ম্যাচ হলো রে ভাই। কি অবিশ্বাস্য রোমাঞ্চকর একটা ক্রিকেট ম্যাচ আমরা দেখলাম। ব্লকবাস্টার থ্রিলার মুভির মতো, যেইখানে 1 সেকেন্ডের জন্য পর্দা থেকে চোখ সরানো যায় না, ঠিক তেমনিভাবে এই ম্যাচেরও একটা বলের জন্য চোখ সরানোর কোনো উপায় নেই। কি না কি মিস করে ফেলি। ভাবা যায় একটা টি-20 ম্যাচ 20+20 40 ওভারের ম্যাচে 253+246 499 রান হয়েছে। 19+15 34টা ছক্কা হয়েছে, 18+21 39টা চার হয়েছে, এবং সেটাও টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের মতো এইরকম একটা মঞ্চে। ভারত ইংল্যান্ড একটা অসাধারণ ক্রিকেট ম্যাচ উপহার দিল, যেটার গল্প বহুদিন করা যাবে। অনেক আনন্দ নিয়ে ভারতীয় সমর্থকরা করবেন, কেননা শেষ পর্যন্ত গিয়ে ভারত ম্যাচটা 7 রানে জিতে নিয়েছে। রুদ্ধশ্বাস একটা জয় তারা পেয়েছে। ফাইনালে উঠে গেছে ভারত, এখন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। ইংল্যান্ড এই ম্যাচটা হেরে গেছে বটে, তবে হারার আগে তারা হারেনি। ভারত যখন 253 রান করেছিল, তখন প্রায় সবাই যেভাবে ইংল্যান্ডকে রুলড আউট করে দিয়েছে যে না, এইখান থেকে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা নেই, কিন্তু শেষ ওভার পর্যন্ত ইংল্যান্ড যেইভাবে ম্যাচে টিকেছিল, সেই জন্য ইংল্যান্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতেই হয়। তা না হলে তো এরকম একটা ক্লাসিক ম্যাচ আমরা দেখতে পেতাম না। ভারত এই স্ক্যার পার হয়ে ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এখন তারা রোববার আহমেদাবাদের ফাইনাল খেলবে। তৃতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ শিরোপা জয় থেকে তারা আর একটা মাত্র জয় দূরে রয়েছে, এবং এরকম একটা জয় পাওয়ার পরে তারা আরও বেশি কনফিডেন্ট হতে পারে যে না, প্রথম দল হিসাবে টি-20 ওয়ার্ল্ড কাপের তৃতীয় শিরোপা ভারত জিততে চলেছে। কিন্তু খেলাটা অন্যরকম হতে পারত, গল্পটাও অন্যরকম হতে পারত। হলো না কোন জায়গাটাতে, কোনটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন? আমার মনে হয় সবাই আমার সঙ্গে একমত হবেন। এমনিতে টার্নিং পয়েন্টের আলোচনায় আমার সঙ্গে একমত দ্বিমত অনেক কিছুতে থাকে, কিন্তু এই ব্যাপারটাতে মনে হয় একমত হবারই কথা। কিন্তু তার আগে আপনি একটু খেয়াল করে দেখুন যে ইংল্যান্ড ওই 253 রান চেস করতে নেমে কিভাবে একেবারে টো টু টো ছিল। পাওয়ার প্লেতে ইংল্যান্ডের রান ছিল 3 উইকেটে 68, ভারতের পাওয়ার প্লেতে রান ছিল 1 উইকেটে 67, কাছাকাছি। 10 ওভার শেষে ভারতের রান ছিল 2 উইকেটে 119, ইংল্যান্ডের রান ছিল 4 উইকেটে 119। রান তো একই, উইকেট না হয় বেশি গিয়েছে। 15 ওভার শেষে ভারতের রান ছিল 177 4 উইকেটে, ইংল্যান্ডের রান 185 5 উইকেটে, সেমই তো ছিল। ভারত শেষ 5 ওভারটাতে তারা ওইখানটাতে রান তুলে নিয়েছে আরো 77 রান, এবং সেইখানটাতে ইংল্যান্ডের জয়ের জন্য শেষ 5 ওভারে প্রয়োজন ছিল 69 রান। তাহলে ইংল্যান্ড তো এই জায়গাটা থেকে গিয়ে তারা জিততেই পারতো, মানে জেতার মতো ওরকম একটা অবস্থাতে তো ইংল্যান্ড ছিল না। পারেনি কেন? পারেনি একজন ম্যাজিশিয়ানের জন্য, জাসপ্রীত বুমরা নামক একজন ম্যাজিশিয়ানের জন্য। শেষ 5 ওভারে 69 রান প্রয়োজন। ইংল্যান্ডের ওই সময় তাদের হাতে 5 উইকেট রয়েছে, ম্যাচটা তারা অবশ্যই জিততে পারে। কিন্তু জাসপ্রীত বুমরার 2টা ওভার বাকি ছিল না ভাই। 16 নম্বর আর 18 নম্বর ওভার তিনি করলেন। ভদ্রলোক এই 2 ওভার থেকে রান দিয়েছেন 8+6 14 রান। 5 ওভারে 30 বলে লাগে 69 রান, তার মধ্যে 2 ওভারে 12 বলে যদি কেউ মাত্র 14 রান দেয়, তাহলে তো বাকি 3 ওভারে 18 বলের মধ্যে আরো 55 রানের প্রয়োজনীয়তার সামনে এসে ইংল্যান্ড দাঁড়িয়ে যায়। সেই রানটা তারা কিভাবে টপকাবে? 5 ওভারে 69 রান লাগে, জাসপ্রীত বুমরা ওই ওভারটায় মাত্র 8 রান দিলেন, 4 ওভারে লাগলো 61 রান। পরের ওভারটা থেকে 16 রান ইংল্যান্ড নিয়ে একটু কাভার করলো, 3 ওভারে লাগে 45 রান। বুমরা ওই সময় তার লাস্ট ওভার করতে এসে দিলেন মাত্র 6 রান, 2 ওভারে লাগে 39 রান। ওই 19 নম্বর ওভারটা বুমরার ওভার শেষ। ইংল্যান্ড ভেবেছিল যে বুমরার ওভার শেষ হলে তারপরে আমরা না হয় শেষ 2 ওভারে দেখা যাক কি করতে পারি। ভাই 2 ওভারে 39, তারপরেও টু মাচ। হার্দিক পান্ডিয়ার ওই 19 নম্বর ওভারটাও দুর্দান্ত ছিল। সেই ওভারটাতে তিনি মাত্র 9 রান দিয়েছেন, ফলে লাস্ট ওভারে 30 রান ইংল্যান্ডের প্রয়োজন ছিল। সেইটা তো তারা আর করতে পারবে না। আর প্রথম বলটাতে যখন জ্যাকব ব্যাথেল তিনি রান আউট হয়ে গেলেন দ্বিতীয় রান নেবার চেষ্টায়, 45 বলে ভাই সেঞ্চুরি করেছেন, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। তো তারপরে তো আর কিছু নেই। হ্যাঁ, ইনিংসের লাস্ট 3টা বৈধ ডেলিভারিতে শিবম দুবের বলে ওই জফরা আর্চার তিনি 3টা ছক্কা মেরেছেন বটে, কিন্তু 3টা ছক্কা মারলেও কাজের কাজ কিছু হয়নি। ওইখানটাতে গিয়ে ইংল্যান্ড শেষ পর্যন্ত 246 রানে আটকে থেকে হেরে গিয়েছে মাত্র 7 রানে। তাহলে টার্নিং পয়েন্টের এটা একটা দাবিদার না? ম্যাচটা ইংল্যান্ড যেই অবস্থাতে নিয়ে এসেছিল, সেখানটাতে জাসপ্রীত বুমরার এই যে 2টা ওভার 16 নম্বর এবং 18 নম্বর ওভার, শেষ 5 ওভারে 69 রান প্রয়োজন, এই সময় বুমরা 2 ওভারে মাত্র 8+6 14 রান দিলেন। এটা অবশ্যই টার্নিং পয়েন্টের দাবিদার। ইংল্যান্ডকে ক্রেডিট দিতেই হবে। তারা গিয়ে ভারতের সঙ্গে
একেবারে সমানে সমানে লড়াই করেছেন, চোখে চোখ রেখে লড়াই করেছেন। পাওয়ার প্লের মধ্যে তাদের 3টা উইকেট চলে গেল, যেটা বললাম ভারত 67 রান করেছিল, তারাও 68 রান করেছে এবং 3 উইকেটের ওইখানে ফিল সল্টকে বোলিংয়ে এসে প্রথম বলটাতেই আউট করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। জাসপ্রীত বুমরা বোলিংয়ে এসে প্রথম বলটাতেই আউট করে দিয়েছেন হ্যারি ব্রুককে। ওইখানে অবশ্য একটা কাভারে দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন আকসার প্যাটেল। এবং হচ্ছে গিয়ে বরুণ চক্রবর্তী ওই ওভারে 3টা ছক্কা খাওয়ার পরও বোল্ড করে দিলেন জর্জ বাটলারকে। তারপরে ইংল্যান্ড একটা পার্টনারশিপ করেছে ওই জায়গাটাতে। সেই পার্টনারশিপটা তাদেরকে একটা আশার জায়গা ছিল যে উইল জ্যাক্সের সঙ্গে জ্যাকব বেথেলের, কিন্তু তাদের 39 বলে 77 রানের মনে হয় এরকম একটা পার্টনারশিপ হলো। সেই পার্টনারশিপটার ব্রেকেও দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন। ওইখানটাতে ক্যাচটা ধরে শেষ পর্যন্ত স্কোর কার্ডে লেখা থাকবে শিবম দুবে ধরেছেন, কিন্তু আকসার প্যাটেলই ক্যাচটা ধরে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন, যেইভাবে তাকে যে ফলো করছিলেন শিবম দুবের দিকে বলটা ছুড়ে দিলেন বাই ট্রেমেন্ডাস। এই ক্যাচও আসলে ম্যাচ জিতিয়েছে এরকম বলতে পারেন। এই ভারতকে আজকে ক্যাচও ম্যাচ জিতেছে, ফিল্ডিংও ভাই ম্যাচ জিতিয়েছে। ফিল্ডিং নিয়ে তাদের এত কথাবার্তা হচ্ছিল, এই ম্যাচে তারা আসলে দুর্দান্ত দুর্দান্ত ফিল্ডিং করেছে। এবং যখন ওই পার্টনারশিপটা ব্রেক হয় ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে 6 ওভারে 82 রান প্রয়োজন ছিল, তখনও কিন্তু ইংল্যান্ড আরও একটা পার্টনারশিপ করেছিল জ্যাকব বেথেলের সঙ্গে। ওইখানে স্যাম কারানের জুটি হয়েছিল, 50 রানের একটা জুটি হয়েছিল 26-27 বলে, কিন্তু কাজের কাজ শেষ পর্যন্ত গিয়ে জাসপ্রীত বুমরা নামক একজন ম্যাজিশিয়ান থাকলে আর কিভাবে হবে, হয়নি। এখন এটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার আরও বলতে পারেন আপনি, যে ভারত যে 253 রান করলো শেষ 5 ওভারে, আমি বলছিলাম যে তারা 76 না 77 রান করেছে, কিন্তু তাদের ওই শুরু থেকেই অভিষেক শর্মা তিনি অবশ্য আউট হয়ে গিয়েছেন। ওই উইল জ্যাক্স ওই ম্যাচ আপ ওই অফ স্পিনারের বলটাতে তিনি সেকেন্ড ওভারটাতে আউট হয়ে গেলেন, কিন্তু সেকেন্ড উইকেটে 97 রানের একটা পার্টনারশিপ হয়েছে সঞ্জু স্যামসনের সঙ্গে ঈশান কিষানের। সেইটাই ভারতকে ওই একটা বড় লক্ষ্যের দিকে টার্গেটের দিকে নিয়ে যেতে ভালো একটা ভিত্তি তৈরি করে দিয়েছে। 10th ওভারে আদিল রশিদের বলে আউট হয়ে গিয়েছেন বটে ঈশান কিষান, কিন্তু পরবর্তীতেও এক সাইড থেকে সঞ্জু স্যামসন তো ছিলেনই, অন্য সাইড থেকেও যারা এসেছেন ছোট ছোট নক খেলেছেন। সঞ্জু স্যামসন নিজে 26 বলে 50 করেছেন এবং শেষ পর্যন্ত 42 বলে 89 রানের একটা ফ্যান্টাবুলাস ইনিংস তিনি খেলেছেন। এত দুর্দান্ত ইনিংস যে কলকাতায় গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ইনিংসটা ভালো নাকি এই ইনিংসটা বেশি ভালো সেটা নিয়ে পর্যন্ত আলোচনা হতে পারে। এবং এই ইনিংসটাতে সঞ্জু স্যামসন হচ্ছে গিয়ে 7টা ছক্কা মেরেছেন, 6-7 42 রান, 8টা 4 মেরেছেন, 4টা 32 রান, 42 যোগ 32 74 রানই নিয়েছেন তিনি 4 ছক্কা থেকে 89 রানের মধ্যে। হ্যাঁ, তিনি চাইলেই একটু সেলফিশ ক্রিকেট খেলে নিজের সেঞ্চুরির জন্য যেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, বরং ওই চার্জ করতে গিয়ে উইল জ্যাক্সের বলে তিনি আউট হয়ে গিয়েছেন 89 রানে। কিন্তু ভারতের অন্যান্য ব্যাটসম্যান স্পেশালি শিবম দুবের ইনিংসটা বাই গোল্ড, 25 বলে 43 রানে যে ইনিংসটা খেলেছেন ফ্যান্টাস্টিক। আপনি হার্দিক পান্ডিয়া 12 বলে যে কত 27 রানে যে ইনিংসটা খেলেছেন, কিংবা 7 বলে 21 রানে যে তিলক ভার্মা ইনিংসটা খেলেছেন, এই ছোট ছোট ইনিংসগুলো মিলেই তো ভারতের স্কোরটা 250 পেরিয়ে যায়। এবং 250 যদি না পেরোতো তাহলে তো আসলে ভারতের পক্ষে এই ম্যাচ জেতা যে সম্ভব ছিল না। লাস্টে তো ইংল্যান্ড সেই জিনিসটা বুঝিয়ে দিয়েছে। এই যে ভারতের ইনিংসটা রয়েছে, ইনিংসের যে ফেজগুলো রয়েছে, সেইখানটাতে আমি বলছিলাম যে টার্নিং পয়েন্টের আরও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। টসটা অত গুরুত্বপূর্ণ হয়নি, টসটা ইংল্যান্ড জিতেছে, ইংল্যান্ডের ক্যাপ্টেন জিতে যারা চেস করার সিদ্ধান্ত নিয়েছে। টসের সময় ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেছিলেন যে এখানে ডিউ ফ্যাক্টরটা অত বড় হবে না বলে আমরা আশা করছি, ফলে আমরাও জিতলে আগে ব্যাটিংয়ে নিতাম। কিন্তু এই যে সঞ্জু স্যামসন 42 বলে 89 রানে একটা ইনিংস খেললেন, তিনি তো আউট হয়ে গিয়েছিলেন 15 রানে, আউট হতেই পারতেন তিনি 15 রানে। জফরা আর্চারের বলে তার সহজতম ক্যাচটা ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক ফেলে দিয়েছেন। এবং হ্যারি ব্রুক যখন ওই ক্যাচটা ফেলে দিয়েছেন, ওই ক্যাচটা ধরলে হিসাবটা পুরো অন্যরকম হলেও হতে পারতো, ভারত হয়তো এত রান করতে পারতো না, তখন ইংল্যান্ডের জন্য হয়তো বা চেস করাটা সহজ হতো। ফলে আপনি যখন টার্নিং পয়েন্টের আলোচনা করবেন, দুইটা খুব স্পেসিফিক জায়গা। একটা হচ্ছে এই যে সঞ্জু স্যামসনের 15 রানের মাথায় যে হ্যারি ব্রুক ক্যাচটা ফেলে দিয়েছেন, স্যামসন পরে 89 রান করছেন, এইটা একটা। আর আরেকটা হচ্ছে কি, ইংল্যান্ড যে জয়ের মতো একটা অবস্থাতে ছিল, সেইখানটাতে শেষ 5 ওভারে 69 রান প্রয়োজন হচ্ছিল, সেই জায়গাটাতে যে জাসপ্রীত বুমরা 2টা ওভার করলেন, 8 যোগ 6 14 রান মাত্র দিলেন। এই দুইটাই আসলে টার্নিং পয়েন্ট। এই দুইটার কোনোটাকে কি একটু এগিয়ে একটু পিছিয়ে রাখার উপায় আছে? আমি হয়তো বা একটু এগিয়ে রাখবো সঞ্জু স্যামসনের ক্যাচ মিসটাকে, কিন্তু সেইটাও 51% ধরেন আমার টার্নিং পয়েন্টের, কিন্তু 49%ও একই সঙ্গে জাসপ্রীত বুমরার ওই 2টা গোল্ড ওভার, ওই 2টা ওভার ছাড়াও ভারত এই ম্যাচটা জিততে পারতো না। খুবই ক্লোজ, 51-49 অথবা 50.5 49.5-এ আসলে সঞ্জু স্যামসনের ক্যাচ মিসটাকেই আমার কাছে মনে হচ্ছে ভারতের এই সেমিফাইনাল জয়ের, ফাইনাল নিশ্চিত করা ম্যাচের, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের এই ফাইনাল খেলা নিশ্চিত করা ম্যাচের টার্নিং পয়েন্ট। কতটা একমত হলেন আপনি জানাতে পারেন।